আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসিফ পাটুলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জঙ্গলবাড়ির সম্মানিত মুরব্বী ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আমার মা বোনরা যারা দূরে দাঁড়িয়ে আছেন, আমার সাথে আগত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শীতের রাত্রে আপনারা কষ্ট করে আমাদের কথা শুনছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে যে কারণে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য আপনাদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি আগামী সংসদ সদস্য নির্বাচনে একজন প্রার্থী হিসাবে আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া চাইতে। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে আমার দাদা এবং আমার পিতা মৌলভী শাহাবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব এই অঞ্চলের উন্নয়নের জন্য ওনাদের জীবন উৎসর্গ করে গেছেন। আমি ওনাদের গল্প নতুন করে আপনাদেরকে বলবো না, আমরা একই এলাকার মানুষ এবং আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই সহযোদ্ধা, আপনাদেরই ভাই। আমি এইটুকুই শুধু বলতে চাই, ওনাদের সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। আপনাদের সমর্থন এবং আপনাদের দোয়ায় যদি আমি আগামী সংসদ সদস্য নির্বাচনে নির্বাচিত হয়ে আপনাদের সেবক এবং খেদমতগার হিসেবে কাজ করার দায়িত্ব পাই, ইনশাআল্লাহ এই অঞ্চলের যেসব উন্নয়নের কাজ এখনো বাকি আছে, যেসব কাজ নতুন করে করার দরকার, সবগুলি সম্পাদনের মাধ্যমে আমাদের আসিফ পাটুলি ইউনিয়ন সহ সমগ্র ফুলবাড়িয়াকে আমরা বাংলাদেশের মানচিত্রে উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে স্থান করব। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের যারা বিভিন্ন কর্মসূত্রে অন্যান্য উপজেলায় যাওয়ার সুযোগ হয়েছে বা অন্যান্য জেলায়, আপনারা সহজেই জানেন আমাদের উপজেলাটি একটি অবহেলিত উপজেলা। আমাদের এখানে রাস্তাঘাটের অত্যন্ত বেহাল দশা, মানুষের জীবনযাত্রার মান অনেকখানি উন্নত নয়। যদিও আমাদের এখানকার ভাইদের অর্থনৈতিক জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, ফিশারি, পোলট্রি এবং অন্যান্য কৃষির কাজে তাদের উপার্জনের মাধ্যমে। আমার ধারণা, আমরা যদি রাস্তাঘাটের উন্নয়ন করি, যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন করে কিছু শেখাতে হবে না। আমার বিশ্বাস আপনাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, জীবনযাত্রার মান উন্নত হবে। সেই সাথে আমাদের এখানে অনেক স্কুল কলেজ থাকার কারণে আমাদের যেসব ছোট ভাইরা যারা বেকার সমস্যায় ভুগছেন বা যাদের কর্মসংস্থানের অভাব আছে, আমরা এখানে ইপিজেড এর মতো একটি যদি আমরা কিছু করতে পারি, আমার ধারণা এখানকার অনেক ভাই বোন তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। আমাদের যেসব ভাইরা বা বোনরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, যদি এখানে আমরা সেরকম কোনো কিছু করতে পারি, ইনশাআল্লাহ তারা ঘরে বসেই এখানে কাজ করতে পারবেন এবং তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, 2001 সালে আপনারা আপনাদের দলমত নির্বিশেষে আপনাদের অকুণ্ঠ সমর্থনের মাধ্যমে যেভাবে আমার পিতাকে নির্বাচিত করেছেন কুলা মার্কায়, আশা করব এই 2026 সালে 25 বছর পরে আপনাদের সামনে হয়তো এরকম আরেকটি সম্ভাবনার সূচনা হতে যাচ্ছে। আমি আশা করি এবং আপনাদের কাছে আমি এই সমর্থন চাই, আপনারা দলমত নির্বিশেষে আমাকে সমর্থন করুন এবং ফুলবাড়িয়ার উন্নয়নে আপনিও একজন অংশীদার হন। আমি এবং আমার দলের কেউই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কোনো খারাপ কথা মানুষকে বলি না, আমরা কোনো কাদা ছোড়াছড়িতে বিশ্বাসী নই। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যে দল বা যে মতাদর্শেরই লোক হন না কেন,
আমরা সবার প্রথমে আমরা সবাই ফুলবাড়িয়ার অধিবাসী, আমরা ভাই ভাই। সুতরাং আপনারা নির্বিঘ্নে বাড়িতে থাকবেন, আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, সুখে শান্তিতে থাকবেন, এটাই আমাদের কাম্য এবং সেটা নিশ্চয়তা দেওয়াটাই হলো আমাদের কাজ। আমরা শুধু আপনাদের এখানে নেতৃত্ব করতে আসিনি, আমরা আপনাদের খেদমতগার এবং সেবক হিসাবে আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আমার বিশ্বাস আপনারা সেই সুযোগ আমাকে দিবেন, যেই সুযোগ আপনারা আমার পিতাকে 2001 সালে দিয়েছিলেন। আমি আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। পরিশেষে আবারও আমি আমার দলের নেত্রী, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য বিনীতভাবে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশেষে আমরা সবাই চলুন আমরা ভালো একটি ফুলবাড়িয়া গঠনে একসাথে কাজ করি। ভাইয়েরা আমার, এত সুন্দর একটি অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি আমাদের জঙ্গলবাড়ির সকল ভাই বোনদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এখানে এসে আপনাদের হাসি মাখা মুখ দেখে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত। আপনারা আমাকে যেটুকু সাহস দিয়েছেন আপনাদের ভালোবাসার মাধ্যমে, সেই অনুপ্রেরণায় আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাই সকল। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।